আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কি তাহরা ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মাঝে কীভাবে কামিজের ড্রয়িং করা লাগে ও কাটিং করা লাগে আপনারা দেখাইমু। মাপ আরেকদিন আরেকটা ভিডিও আমি বানাই আপনারা দেখাইমু কীভাবে মাপ লওয়া লাগে, কত সাইজের কত কামিজের মাপ লাগে আমি সবটা বুঝাইমু। আজকে শুধু ড্রয়িং আর কাটিং টাইমে আপনারা দেখাইলাম, একটু হইলো আইডিয়া পাইবা। তো আমি একটা 3 পিস রে আমি পিছন পাট আলাদা সামন পাট আলাদা দুই ডিজাইনের দিকে আমি আলাদা আলাদা করি ডবল করি আমি টেবিলে সুন্দর করে বিছাই লইছি। মুট আমার সাইড পাট হয়েছে, ডবল করে বিছাই লইলে আমার সাইড পাট হয়েছে। এখন আমি লম্বার মাপ লই দিলাম। এখন মাপে হয়েছে গিয়ে আমার লম্বা আছে কেন 46 ও 40 ইঞ্চি লম্বা আছে, তা আমি 46 মাপও আমি দাগ দিলেইছি। এখন আমি চোখ দিই মার্কার দিয়ে আমি একটা দাগ দিলেই স্কেল দিই। এখানে কিন্তু সোজা হইতো না, একটু কোনাকুনি কিন্তু দাগটা হইব। আপনারা দেখো কা লক্ষ্য করি আমি কিন্তু কোনাকুনি দাগ দিছি, বেশি কোনাকুনিও না, হালকা কোনাকুনি হইরা দাগ দিবা। এখন আমার খান্দি আছে 13, খান্দি মানে পুটলাইন আছে 13 রোডে হয়েছে গা 6.5। আমি আরও 1/2 ইঞ্চি বেশি লইয়া আমি 14 মাঝে দাগ দিলাম। এখন আমার গলার রাউন্ড আছে গিয়ে আমার 5 ইঞ্চি, গলার যে সরানো রাউন্ড 5 ইঞ্চি, তো 5-এর রোডে আড়াইও আমি দাগ দিলাম। এখন আমার মোহরা আমি লামাইমু আমি 7 ইঞ্চি। আপনারা দেখো কা আমি কিন্তু খান্দির থেকে পুট লাইন থেকে আমি 7 ইঞ্চি আমি লামাইছি। এখন আইব আমার খাটার মাপ, জিনিসের যে খাটা আমি বগলের মাপটা কি সেম যে আমি 7 লামাই আমি দাগ দিছি, ও দাগটাকে আমি সেম আবার আমার 14.5 দাগ দিমু। আমার খাটা ওই বগল থাকি 14.5, তো আমি 14.5 মাঝে আমি দাগ দিলাম। ও ফাইলিলাম আমি বডির মাপ আর হিপর মাপ। এখন মাঝখানেও আমি আরেকটা দাগ দিব, দুই দাগর মাঝখানেও আমি আরেকটা দাগ দিব। ও ফাইলিলাম আমি কোমরের মাপ। কোমর মানে আমরা যে বডি আছে বডির মাপ ফাইলাম, আর যে কোমর যে একটা এটা আমরা হিপ করার মাঝখানোর মাপ, মাঝখানটারে আমরা কোমর ডাকি। ও আমরা 3টা দাগ ফাইলেইছি। এখন হয়েছে আমরা গেরের মাপ লইমু। গের আছে 28 ইঞ্চি, 28-এর অর্ধেক হইব 14 মাঝে এখন আমি দাগ দিলেইম। গের যত তারপর অত মাপ দিবা। এগুলো আছে 28 ইঞ্চি, তাই আমি 28 অর্ধেক 14 আমি 14 দাগ দিলাম। তা আমি গের ফাইলাম, সপ্তাহ ফাইলাম। এখন আমি বডির মাপ লইমু। তো বডি আমরা যত হইব 4 ভাগ করবো, 4 ভাগ করে 1 ভাগ আমরা কাফড় বুয়াইমু। বডি আছেও দেখো কা 47 আছে, আমি আঙ্গুল দিয়ে বারবার কইরাম বডি 4 ভাগের 1 ভাগ আমরা বুয়াইমু কাফড়। 47-রে 4 ভাগ কইরা আমরা 1 ভাগ আমরা কাফড় বুয়াইমু। এগু ফাইলাম আমরা বডির মাপ। আমরা বডির মাপ লইলাম। এখন আমরা বডির নিচে যে মাঝখান এখানে আমরা কোমর ডাকি, মাঝখানটারে শেপ মানে যেখান মাঝখান শেপ দেখা ওখান। তো সেমভাবে আমরা 4 ভাগ করে 1 ভাগ আমরা কাপড় বইমু আর 3 ভাগ বইতাম না। বডি আছে আর কোমর আছে 43 আমরা 4 ভাগ করে 1 ভাগ আমরা বই দিছি। আর হিপ আছে যত 48 ইঞ্চি হিপ, তা 48-এ আমরা 4 ভাগ করবো। 48-এ 4 ভাগ করে যত হইব আমরা অত 1 ভাগ আমরা বইম। 48-টা ধরি লোকা 4 ভাগ করলে 24 ধরুকা 12 হয়, তো 12 আমি বইমু আরও 3 ভাগ আমি রাখি দিব। 3 ভাগ আমি বইতাম না, আমি 1 ভাগ আমি বইমু 4 ভাগ কইরা। তো হইল বডি কোমর হিপ ও 3 মাপ দাগরে আমরা একটা হয়েছে উপরেরটা বডি, মাঝখানেরটা কোমর আর নিচেরটা হিপ হয়েছে গে যেখানে আমরা খাটা থাকে কামিজের খাটা যে একটা আর মাঝখানে হয়েছে কোমর যাতে আমরা শেপ দিই। আর বডি তো আর বডির মাপও বুঝরা আপনারা। এখন শেপ কাটটা দেখো দা লাখান যে বাজু সেম বাজু দিয়ে আগা দিয়ে কিন্তু আমি শেপ দিলাম 2 মাথা। এখন আমি নিচের গেরের মার্কার দিয়ে দাগ দিলাম। জেলা আমি দাগ দিলাম, আপনারা খেয়াল করবা একটু কীভাবে আমি দাগ দিলাম। এখন যে আমরা খান্দি আছে খান্দি যে আমরা দাগ দিলাম মোহরা আবার সোজা দাগ দিলে কিন্তু হইতো না, একটু রাউন্ড করে আপনারা দিতে হইবা। আমি আঙ্গুল দিয়ে কিন্তু দেখাইয়া দিলাম বারবার, আপনারা কিলান দিতা। আমি মুখেও কইরাম কিন্তু আঙ্গুল দিয়ে ইশারা করি আপনারা আমি বারবার বুঝাইয়া দেওয়ার চেষ্টা করতাম। ওইগুলো গিয়ে আমার কামিজর ড্রয়িং। এখন আমি খাট মধ্যে
দেড় ইঞ্চি পরিমাণ কিংবা 1 ইঞ্চি পরিমাণ যদি চাও একটু বেশি কাপড় রাখতে তাও পারবা, কিংবা একটু কম রাখতে। কিন্তু সাইডের খাটা মুখা কিন্তু আমরা বেশি কাপড় রাখলে হইতো না। বডি মুখা তুমি 1-1.5 ইঞ্চি রাখতে পারো, কোনো প্রবলেম নাই। 1-1.5 ইঞ্চি কিন্তু নর্মাল রাখতেও পারো। কিন্তু নিচের যে কিতা আছে সাইডের যে খাটার কাপড় আছে এটা কিন্তু বেশি অতিরিক্ত কাপড় রাখা যাইতো না, নাইলে আমরা সিলাইও প্রবলেম হইব। 1/2 ইঞ্চি পরিমাণ আমি বেশি কাপড় কাটিলাম। যে ড্রয়িং আছে ড্রয়িং থেকে কিন্তু 1/2 ইঞ্চি বেশি কাপড় রাখিয়া আমি কাটলাম। ও দেখো আমি কিন্তু আগে মার্কার দাগ দিলেছি দিয়া আমি কিলাম কাপড় কাটলাম। কেন আমার 2টা 3 পিসের কাপড় আছে। নিচে কিন্তু আমি আরেকটা, আমি আপনারা এটা খালি উপরেরটা দেখাইলাম, নিচেরটা তো আর দরকার নাই। আমরা নিচেরটা আমি আমার এমনিও কাটিলাম। ও দেখো নিচে কিন্তু কারো কাপড় আছে আমার। তো নিচে দিব আমি 1 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় রাখছি। বডি মুখা 1.5 ইঞ্চি পরিমাণ, যার বেশি কাপড় লাগবো তার 1.5 ইঞ্চি রাখবা, নাইলে 1 ইঞ্চি পরিমাণ রাখলেও হয়ে যায়। আর সাইড যে খাটার বাঙ্গার লাগে 1/2 ইঞ্চি পরিমাণ রাখলে হয়ে যাব। 1/2 ইঞ্চির থেকেও বেশি রাখা লাগে। এখন আমি চাখান দিলাম। একটার আমরা চাখান রাখি, যে দাগটা চিহ্ন এগুলো চাখান কই আমরা ও চাখান দিলাম। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখি দিবা, যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার লাগি। আর আমি দুই একদিন পরে পরেও নতুন নতুন ভিডিও আপলোড দিব, যাতে আপনারা যেভাবে দেখতে পারেন নিতে পারেন। আর আমার চ্যানেলও নতুন, অতটা আমি বুঝলাম না, তা আস্তে আস্তে সব তো বুঝবো। আপনারা নতুন নতুন ভিডিও সারমু, আপনারা যাতে যারা খাম শিকার ইচ্ছা আছেন সিলাই খাম তারা কিলাইতে পারেন, ওভাবে আমি ভিডিওগুলা দিব। তো নতুন নতুন ভিডিও আগে পাওয়ার লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি দিবা, আর লাইক কমেন্ট করবা, আর ফুল ভিডিওটা দেখার লাগে অনুরোধ রইল। আর দেখো সামন পাত, এখানেও কিন্তু আমি বারবার কইলাম পিছন পাতর তাল পাত হইতো না, সামন পাতর তাল পাত হইব। এখন গলা লইমু আমি, এখন সামন গলা আমি লইলাম। পিছন পাট কিন্তু আমি কাটতাম না, আমি শুধু সামন পাট কাটবো। সামন পাটও দেখো আমি মহরা মুখা কিন্তু আমি তাল পাট দিছি। এটা না দিলে কিন্তু আমরা কামিজের ফিটিং হইতো না সুন্দর, ওগুর কারণে কিন্তু ফিটিং হয়। আর যারা যারা এই তালপাটটা দেয় না দেখুন বগলে দিয়ে কুচ হইয়া থাকে, তা আমরা এই তালপাটটা দিলে আমরা কুচ হইতো না। তো এগুলোর নাম আমরা তালপাট ডাকি আর কি। ও আমার গলা কাটিং শেষ সামন গলা, এখন আমি পিছন গলা কাটবো। আর গলার মাপটা কোনাকুনি করে সবসময় লইবা, তো সুন্দর হয়। ও দেখো আমি গেলাম কোনাকুনি করে লইছি, সামন গলা হোক আর পিছন গলা হোক লই। কিন্তু পিছন পাটে দিয়ে কিন্তু আবার মহারামকে আপনারা তালপাত দেওয়া যাইও না, পরে কামিজও নষ্ট হয়ে যাবে কি। কামিজের সামন পাটও কিন্তু আমরা তালপাত দিই সবসময়, যাতে মহরা কুচ হয় না। অনেক সময় দেখো আমরা ফিন্দার পর আমরা বগলে দিয়ে কুচ হইয়া বইতা খাই, গেছে গিয়ে একমাত্র আমরা তালপাত যদি দেই না তেগা ও প্রবলেমটা দেখা দেয়। আর তালপাত দিলেই কিন্তু কার এই প্রবলেম হইতো না। আপনারা বুঝতে পারেন কি বাদে তালপাট কিতা ওটারও আমরা তালপাট ডাকি। ও আতও কিন্তু আমি সেম তালপাট দিমু, আতও দিয়ে দিমু, কিন্তু আমি 2 পাটও দিমু। যে সামনে পড়বো যে 2 পাট 2 সাইডে ও 2 পাটও আমি দিমু, আর পিছনের পাটও আমি দিতাম না। ও দেখো আমি 2 পাট বাদ দিম, কিন্তু 2 পাটও কিন্তু আমি তালপাট কাটবো। এখন এখানে যেহেতু 2টা কামিজের রাত আছে, আমি একলগে আমি 2 কামিজের তালপাট কাটি দিলাম আতর। আমার শেষ আজকেও পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ।